হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম পান্নার রান্নাঘরে। নিশ্চয়ই সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমি আমার ফ্যামিলি সবাই মোটামুটি ভালো আছি। তো এই যে আজকে খুব সহজে শুকনো চালের আটা দিয়ে কিভাবে তেলের পিঠা বা পোয়া পিঠা বানানো যায় সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে আমি শুকনো চালের গুঁড়ি নিয়ে নিয়েছিলাম 1 কেজি পরিমাণে। আর এখানে আমি কিছুটা পরিমাণ লবণ নিয়েছি স্বাদটা চেঞ্জ করার জন্য। আর এখানে কিন্তু আমি গুড়টা দিলাম। গুড় দিয়ে আমি এভাবে আটাটাকে মাখিয়ে নিচ্ছি। আমি কিন্তু গুড়টা হচ্ছে যে খেজুরের গুড়, কিন্তু আমি এই গুড়টাকে গরম করিনি, কিছুই করিনি। আমি কিন্তু আজকে খুব সহজেই সহজ পদ্ধতিতে পোয়া পিঠা কিভাবে তৈরি করা যায় সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। তো আমি আসলে গুড়টা ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন আমি অল্প অল্প করে হালকা গরম পানি অ্যাড করে দিচ্ছি আর এভাবে আমি মাখিয়ে নিচ্ছি। এটা কিন্তু হালকা গরম পানি দিয়ে মাখাতে হবে। তো আমি হালকা গরম পানি দিয়ে এরকম করে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এটা হাতের সাহায্যে ভালোভাবে এরকম করেই মাখাতে হবে, যেন একেবারেই ডোটা খুব সফট হয়ে যায়। প্রথমে কিন্তু একেবারে পানি দিয়ে ঘুলে ফেলা যাবে না। এটা একটু একটু করে পানি দিয়ে এরকম করেই ডোটা তৈরি করতে হবে। তো আমি একটু একটু করে পানি দিয়ে ডোটা এরকম করে তৈরি করছি। তো দেখেন এখানে কিন্তু আমি একেবারেই একবারে আমি ডোটা তৈরি করলাম না। আমি একটু একটু পানি দিয়ে আমি ডোটাকে তৈরি করলাম। তো আমার ডোটা কিন্তু মোটামুটি তৈরি হয়েই গিয়েছে। এখন দেখার পালা যে পিঠাটা কেমন। চুলায় আমি কড়াই বসিয়ে দিয়েছি। লোহার কড়াইয়ে আমি পিঠাগুলো ভাজবো। তো মাশাআল্লাহ পিঠাটার ডোটা দেওয়ার সাথে সাথে দেখেন কীরকম ফুলকো ফুলকো হয়েছে। তো আমি পিঠাগুলো এরকম করে ভেজে তুলে নিচ্ছি। মাশাআল্লাহ পিঠাগুলো কিন্তু প্রত্যেকটা পিঠাই আমার বেশ ফুলকো ফুলকো হয়েছিল। আর দেখেন আমি কত সহজে আজকে পোয়া পিঠা বা কোনো ঝামেলা ছাড়া এই পিঠাটা আসলে এত সহজে একেবারেই ঝামেলা ছাড়া যে তৈরি করা যায়, এটা আসলে অনেকেই হয়তো বা আমরা জানিই না, যেরকম আমি জানতাম না। তো আসলে আমিও শিখেছি নতুন, শিখে আমি ভাবলাম যে শেয়ার করি। তো একেবারেই কোনো রকম গুড়টা গরম করা ছাড়া একেবারেই শুকনো একেবারেই যে দুর্দান্ত পিঠা তৈরি করা যায় একেবারেই ঝামেলা ছাড়া। সত্যি প্রত্যেকটা পিঠাই দারুণভাবে ফুলকো ফুলকো হচ্ছিল। তো আসলে দেখে খুব ভালো লাগছিল যে এত সহজে আসলে 10 মিনিটের মধ্যে চাইলে কেউ পিঠা তৈরি করে ফেলতে পারবে। যারা আসলে পারেন তারা তো পারেন, যারা পারেন না তারা আমার এই রেসিপিটা ফলো করতে পারেন। খুব সহজেই আপনারা পিঠাটা তৈরি করে নিতে পারবেন। এতক্ষণ ধরে যে সকল বন্ধুরা আমার সাথে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। আর সবাই একটা করে লাইক ডান করে দেবেন। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যেসব বন্ধুরা নতুন আজকে যুক্ত আছেন আমার এই রেসিপিটা দেখছেন সেসব বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সেই সব বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব ডান করে দেবেন আর নোটিফিকেশনটা অন করে রাখবেন। তাহলে আমার যে কোনো রেসিপি আপনার পরিবারে খুব সহজেই পৌঁছে যাবে। তো এই তো কথা বলতে বলতে আসলে দেখেন যে আমি মোটামুটি অনেকগুলো পিঠা বানিয়ে ফেলেছি। তো এই যে এখানে আমি পিঠাগুলো তৈরি করছিলাম আর প্রত্যেকটা পিঠা ফুলকো হচ্ছিল। প্রত্যেকটা পিঠাই একেবারে দেওয়ার সাথে সাথেই ফুলে যাচ্ছিল। তো এই যে দেখেন আপনাদেরকে আমি তো দেখাচ্ছি প্রত্যেকটা পিঠাই আমার অসাধারণভাবে ফুলকো ফুলকো হয়েছে। তো আমি এখন এটা সার্ভ করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন তো পিঠাগুলো কি সুন্দর হয়েছে, তাই না? দারুণ লোভনীয় হয়েছে। আর কালারটাও জাস্ট ওয়াও হয়েছে পিঠার। এই তো আজকে এ পর্যন্তই। আমার এই পিঠার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কিন্তু একটা গঠনমূলক কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টগুলো পড়তে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। বন্ধুরা, যেসব নতুন বন্ধুরা আছেন কমেন্ট করে রেখে যাবেন, আমি সেই কমেন্ট ধরেই আপনার পরিবারে পৌঁছে যাব। তো আজকের মতো এ পর্যন্তই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।